না আগের দিন কত দূর হয়েছে? 42। আচ্ছা দেখো আমি করছি, মিলে গেলে রাইট দিয়ে দেবে। আজকে কত তারিখ? 20। আমি মুছলাম কেন? হ্যাঁ টাইপ 5। দেখো 43 বলেছে যে দুই অঙ্কের সংখ্যা ভাবো যারা 4 এর গুণিতক। 43 4 এর গুণিতক হবে যেটা 2 অঙ্কের, এটাই বলতে চেয়েছে অঙ্কটাতে। বৃষ্টি বলো। বলেছে যে অঙ্কটা পড়ো, 2 অঙ্কের সংখ্যা হতে হবে 4 এর গুণিতক। 2 অঙ্কের সংখ্যা মানে কি? যার একক থাকবে আর দশক থাকবে। তাহলে ওর কথা শুনে আমি 10 লিখে দিলাম। 10 বললে কেন? আচ্ছা বলো। 16। তাহলে এই দুটো হচ্ছে 2 অঙ্কের সংখ্যা যেটা কি এখনো হবে, কিন্তু এখানে দুটো বলেছে। তারপরে দেখো বলেছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। এমন 3টে সংখ্যা লিখতে বলেছে যার উৎপাদক বা গুণনীয়ক 4 হবে। আমাকে বলবে এটার অঙ্কিতা। 44 যে এমন কোন সংখ্যা 3টে বলো যার গুণনীয়ক বা উৎপাদক 4। এই পিছনে বসিয়ে দেবো কিন্তু। আচ্ছা 16, 20, বলো 3টে। 24। বলো 16 গুণনীয়ক কি কি? আর 2 দিয়ে যাবে না? কত কত? তারপরে 4 আর 4, আর কিছু আছে? 20 বলো, তাড়াতাড়ি বলো। 2 দিয়ে হবে না?
আর কিছু? আর কিছু? এটার 3 দিয়ে যাবে না? বলো। 3 দিয়ে বলেছি। তিন দিয়ে বলো এটা। অপরাজিতা বলো। আর আর কিছু হবে? তাহলে প্রত্যেকটার গুণনীয়কে 4 রয়েছে তো? আর যাবে? কে বললো? তাহলে এই তিনটে হচ্ছে সেই সংখ্যা যার 4 হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। বোঝা গেল? বোঝা গেছে? আর কেউ উত্তর দেবে না। বোঝা গেছে কি? মুখে পেন দেয় না। পঁয়তাল্লিশেরটা বলেছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। কি করে করবো বলো? 45 এর অঙ্কটা দেখো। এটা আমি বলতে পারবো। তুমি পারবে? অনির্বাণ বাদে অঙ্কুশ? তুমি পারবে? বলো। 45-এরটা। চার আর 6 পেলে কোথা থেকে? আমাকে 12 আর 10 আছে। সেটা তো তুমি যোগ করে দেখেছো, আমাকে বলো। আমি র্যান্ডম, তাহলে আমি তো 3 7 যোগ করলেও 10 হবে। তোমার লজিকে তুমি ঠিক আছো, বলো কি করে করবো? এই নিলয়, নিলয় ওঠো। আচ্ছা না, তুমি দেবজিতের জায়গায় আসো। দেবজিৎ উঠে এইখানে আসো। আর নিলয় আর বৃষ্টিকে যেন আমি কথা বলতে না দেখি। বলো। এখানে 12 এর গুণনীয়ক যদি বের করি 1 into 12, 2 into 6 আর 3 into 4, এগুলোর এই গুণনীয়কগুলোর মধ্যে যোগ করে আমি রেখেছি শুধুমাত্র 6 আর 4 যোগ করলেই 10 আসে। সেজন্য ওটা 6 আর 4। আচ্ছা, ও কি বললো দেখি, লিখি। ও বলছে যে 12 এর গুণনীয়ক বের করেছে। 1 into 12, 2 into 6 আর 3 into 4। হ্যাঁ, এবার এগুলোর মধ্যে মানে আমি যোগ করে দেখেছি শুধুমাত্র 6 আর 4 যোগ করলেই 10 আসে।
আচ্ছা, মানে এটার এটা যোগ করে 10 আসছে। তুমি তো ইয়ে করে করেছো, পরীক্ষায় নাম্বার পেয়ে যাবা। কি ছোট্ট? আচ্ছা যাই হোক, যে থাকে থাকুক। চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি? ইচ্ছা হলো কি করবো, উৎপাদক বিশ্লেষণ? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? 42 কোন কোন সংখ্যার গুণিতক? 49 এরটা। এটা দুটো অ্যানসার এ কত? ডি। 50 11 কোন কোন সংখ্যার গুণনীয়ক? কত কত? অ্যানসার সি 1 2 1। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা? ও গসাগু বলছে, ও কি বলছে? এটার কত হবে তাহলে? সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। 51 কি কি হবে একবার বলো? এ বি আর ডি। বলো কি করে বুঝলে? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? না কেউ বলবে না, আমি যাকে ধরবো আলফিজা বলবে পরস্পর মৌলিক সংখ্যা। বলো বলো অপরাজিতা। তাহলে এখানে 5 আর 7 এর গসাগু কত? আর কত আছে? 10 আর 21 এর 10 আর 15 আর 16 আর 15। ঠিক আছে। এমন দুটি মৌলিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। মৌলিক বলবো 52টা। এক সেকেন্ড আমি মৌলিক দেখছি, তোমরা যৌগিক দেখছো মানে বুঝলাম না। হ্যাঁ সেটাই তো বলছি। ও মৌলিক বলেছি, তাহলে সরি। এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক।
যৌগিক সংখ্যা কাকে বলে? ও বলতে চাইলো যে যাকে দুটির বেশি গুণিতক মানে কি এক আর সেই সংখ্যা ছাড়া আর একটা সংখ্যা দিয়েও যাবে, ও সেটা বলতে চাইলো। ওই একই ব্যাপার, বুঝে নিতে হয় কিছু কিছু জিনিস। তো সেটাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। তারা পরস্পর মৌলিক। তারা পরস্পর মৌলিক কি? 8 যৌগিক 9? এরা পরস্পর মৌলিক। 8 9 লিখি, 15 16 অনেক বড় সংখ্যা হয়ে গেল। 8,9 এখন ম্যামও স্যারের ওদের 15,16 বদনাম হয়ে গেল। আচ্ছা, তারপরে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? 53 1। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হয়? সংখ্যা দুটির গুণফল 54। এই সব কিছুতে এক বসিয়ে এক না। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? সংখ্যা দুটির গুণফল। পঞ্চান্ন করে না, এগুলো বোর্ড মুছবো। বোর্ডে সব অঙ্ক করা হয়ে গেছে সবার? করো। এই যে এতটুকুনি হয়েছে কি? আমি যতটা করেছি। বৃষ্টি সেটা বলতে হবে তো, দেখতে পাচ্ছি না। মুছলাম। খেলোয়াড় যেটাই হোক তোমাকে খাবে, তাহলে তো আমি দেখতেই চাই না। তাহলে ব্যাং, ও তাহলে সাপ। আমি দেখলে তো আমি, তুমি আর কি চেঁচাবা, তোমার ডবল আমি চেঁচাবো। মাইকটা খুলে রাখি তখন। ব্যাং তো ব্যাং না হলে ওর গায়ে ঘামাচি হবে না। আর অন্য ব্যাংগুলো ঘামাচি ছাড়া ব্যাংগুলো মানুষ দেখলে যে লাভ দেবে। ওটা কোন ব্যাং তাহলে? কোন ব্যাং? কোন ব্যাং যে ব্যাং কোনায় থাকে তাকে কোন ব্যাং বলে। বলো কোন ব্যাঙের সায়েন্টিফিক নাম কি? বুফো মেলানোস্টিকটাস। কি? বুফো মেলানোস্টিকটাস। মেলামোনা মেলানোস। বুফো 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 মেলানোস্টিকটাস। বিজ্ঞানসম্মত নাম। আর সোনা ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম কি? সোনা ব্যাঙের রানা টাইগ্রিনা। রানা টাইগ্রিনা। আমি ভাবলাম
22,44 এদের কি বের করতে দিয়েছে? এদের কি বের করতে দিয়েছে? কত দিয়ে দেবো? কত হবে? আমার তো বেশি হচ্ছে। ও হ্যাঁ, চুপ, একদম চুপ। এবার ইন্দ্র বলবে। হ্যাঁ, এবার ইন্দ্র বলবে। 8,12 কত দিয়ে যাবে? 8,12 কোথায় পেলে তুমি? দুইয়েরটা। আমি বলেছি বোর্ডের দিকে তাকাও, বই বন্ধ করে। এটা কত দিয়ে যাবে বলো? 8,12 2 দিয়ে। কি হবে এখানে? ওখানে 4, ওখানে 6, 2 দিয়ে 2 3। তাহলে গসাগু কত? গসাগু 2। কত? 2 2। তাহলে কত হয়? 4। দেবজিৎ 12,16 কতটা জানি না, আমি 12,16 বোর্ডে লিখেছি, এটা বললো। আমি কোনটা টুকলাম তাহলে? এটাও তো 8,12 নেই। আমি 8,12 এমন ভাব করলো, না পারলে মেরেই ফেলতাম। সত্যি না পারলে মেরেই ফেলতাম। হ্যাঁ বলবো। হ্যাঁ, দুইটা বলো। কত আছে? 72 কত দিয়ে যাবে? চুপ, একদম চুপ। কি বলছে? সবাই চুপ। যার প্রশ্ন সে বাদ দিয়ে বাকি কেউ যদি হ্যাঁ হু কোন রকম কোন সাউন্ড করো, খুব খারাপ হবে। কত হবে এখানে? 2 7 এটা 3 কত? 6 12 দিয়ে 12 আসছে। 2 এ 4 এ 12 আসে। 3 6 1 12 4 12 কত দিয়ে? 3 দিয়ে যাবে। 3 9 27 3 12 আবার 3 দিয়ে 3 4 আর তাহলে কত হবে? একটা 2 দুটো 3 2 কত? এবার বলো দেবজিৎ। 3-এরটা 27 আর ছোট কিছু বলো। কত? যাবে না 2 দিয়ে। 27 আছে না। বসে পড়ো তুমি এবার। আগের অঙ্কগুলো 3 দিয়ে। এখানে কত হবে? হবে না, 3 দিয়েও হবে না। 3 দিয়ে হবে না। পরের সংখ্যাটাকে। এটা 10 হচ্ছে তো। 10 কি 3 দিয়ে যায়? 27 কোনোদিন 2 দিয়ে যায়? বলো বলো, ভাবো। পারবে? কত? জানতাম যা মনে হচ্ছে তাই দিয়েছে। 4-একটা অঙ্কুশই বলবে। 36 হুম 2 দিয়ে পড়ে 2 দিয়ে 18 আর 15 হুম 3 দিয়ে দেবো 6 আর 5 দিয়ে 3 দিয়ে গুণ 2 দিয়ে গুণ করে বসাবো 6। এবার অনির্বাণ।
কতটা লিখলাম আমি? অনির্বাণ না এখন। বলো কি হয়েছে? নিলয় বলো। 28, 35 আর কত আছে? 49 কত দিয়ে যাবে? 7। তাহলে গসাগু কত? এবার অনির্বাণ বলো। 30, 72, 96। 3 দিয়ে যাবে 10, 24, 32। এবার 2 দিয়ে যাবে 5, 12, 16। সুতরাং এখানে আমরা দেব 3 into 2 6। বৃষ্টি। ম্যাম এটা তো প্রথমে ভিডিও। বৃষ্টি বলো। 28 আর 35 মৌলিক সংখ্যা ব্যবহার করতে বলো কত দিয়ে যাবে? এক না, বৃষ্টি বলবে। বলো কত হবে? কত হবে এখানে? আর এখানে গসাগু কত? না আমি শুনবো না। গসাগু কত? কি গুণ করছো কেন কুকুরি? বলো এবার। তিনটে সংখ্যাকে যেতে হবে গসাগুর নিয়ম। লসাগুর নিয়ম দুটো যাবে। লসাগু হলে এটাকে আরো ভাঙা যেত। গসাগু যেহেতু তিনটে সংখ্যাকে যেইটা দিয়ে যাবে সেইটা দিয়েই ভাঙা যাবে, না হলে চুপ, না হলে গসাগু হয় না। বোঝা গেছে? বলো এবার। কিন্তু গসাগুর টাইমে সব কটাকে যেতে হবে, সেটাই তো আমি ওকে বোঝাচ্ছি। 8-এরটা না, তুমি এখন হচ্ছে যে রঙ্কিতা বলবে। বলো 2 দিয়ে কত হবে? 27। তারপরে গসাগু কত? কি আমি আমি ওর কথাটা একেই শুনতে পাচ্ছি না। অঙ্কটা কমপ্লিট করে নিয়ে বলা যাবে নাকি কথাটা? বলো জোরে বলো কথা। কত হবে গুণ করে? বলো এবার কি বলছো। কোনটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখেছি আমি, ঠিক করো। হচ্ছে এবার বলবে অপরাজিতা। না 3 গুণ নয়। আলফিজা বলো। 25, 35। ওয়াও ওটা বেশ ভালো পড়েছে। 45। দ্যাট ইজ কল্ড লাক। 5। তোমার নাম কি? ঈশা। বলো
48 72 96 কত দিয়ে দেবো? কত কত হবে? করনি বলো, আমাকে বলো, না করলে তো কি হয়েছে? এখানে পারবে বলো? কত হলো? একটু নেচে নাও, একটু নেচে নাও, পেরে গেলে। বলো ঈশা, কত দিয়ে যাবে তাড়াতাড়ি? পারবেই না? দেবজিৎ বলো, আমাকে এখানে বলো, এখানে বলো। ও সেম এক্সকিউজ দিল, আমি করিনি। 3 দিয়ে? আচ্ছা, এটাকে তারপরে কত দুগুণে? হ্যাঁ, 4 দুগুণে 8, 4 দুগুণে 12। কত? হুম হুম, তাহলে কত হচ্ছে? 3 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক করলাম? যেত তো, ভালো হয়েছে। কমপ্লিট করো, দেখতে পাচ্ছ সবাই? 56 কমপ্লিট, কিন্তু 55 একটাও বলতে পারলে না। ওইটা, এই যে এইটা। এদিকটা হাওয়া লাগছে তো ওদিকটা যেতে ইচ্ছা করছে না গরমে। সবার হোক, পড়ে গেলাম। এবার হবে 56, নিচের সংখ্যা জোড় গুলির লসাগু নির্ণয়। 6 জন আছে এখানে, টোটাল কতজন আছে? 3 4 5 6 7 8 9 10 জন আছে। 10 জনের মধ্যে 6 জনকে ধরবো, তার মধ্যে অনির্বাণ বাদ থাকবে। এক্স্যাক্টলি তাই, অনির্বাণ পারে বলে অনির্বাণ বাদ থাকবে। এই যে এইগুলোর মধ্যে, না না নিজে শিখলে। অনির্বাণ কত ছোট হয়ে বসে, গুটিয়ে সুটিয়ে, সরু মানুষ। দেবজিৎকে ধরবো।
এটুকু কনফার্ম। ধরবো। তুমি আজকে 5 পেয়েছো, তাই তোমাকেও ধরবো। তাহলে তুমি তো বলবেই, তুমিও বলবে। কজন হলো? 1 2 3 4 জন। আর ধরবো হচ্ছে রঙ্কিতাকে আর ওকে, 5 6 বাস। এরা পারবে। ধরতেও পারি আমি, আমাকে খাতা দেখাবে। নিলয় খুব ভালো, ও বেশ সরল সাদা মতন কথা বলে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সরল সাদা, ওকে আমার বেশ ভালো লাগে। তুমি তো আগে ভালো ভাবতে পারবে। একে তো আমি আগে ভালো ভাবতাম, এ তো সেই টপ লেভেলের বদ। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা কি মুছবো? দেবজিতের ইচ্ছে হচ্ছে তাই। আমি করবো, মিলিয়ে নেবে। অঙ্কুশের কি খবর? তোমার কি খবর? হয়ে গেছে? পেরেছো? 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 তাও 4। 4 আর 5 এর ডিফারেন্স কত? সংখ্যা, নিচের কোন সংখ্যা জোড়াগুলি পরস্পর মৌলিক যাচাই করি। না, আমি করেছি, ব্যাপার আলাদা। করো করো করো, ওইটা তো সবকটা তোমাকে ধরবো। 57 সবকটা অনির্বাণ আর অঙ্কুশ বলবে, আর ঈশা বলবে। অনির্বাণ, অঙ্কুশ আর ঈশা। এই মুছবো। এক্সপ্লেন করতে হবে। খাতায় করো, আমি খাতা দেখবো। আমি সত্যি দেখবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। না, আমি কিছু মুছছি বোর্ডটা, আমি আগে মুছে নি। ওই পেন না, এটা সেই পেন, ওই পেন না, এটা 56। এক একটা বলেছে 25,80। বলো। আমি 5 দিয়ে যাবি, 5 5 25। 5 একে 5, 6 7 8 30, 5 6 30। আর কিছু দিয়ে যাবে না, তাহলে 5 গুণ 5 গুণ 16, 5 5 25। হ্যাঁ, তুমি বলবে এটা। তারপরেরটা 36,39। বলো দেবজিৎ। 3 দিয়ে কত? 12 13। আর 468। কি বলো? খাতায় কি? খাতায় করতে কি? অঙ্কুশ 32 আর 56।
32, 56। আমার বোর্ডের দিকে তাকেন, খাতা বন্ধ। লসাগু কত? রঙ্কিতা বলো। 36, 48, 72। রঙ্কিতা কত দিয়ে যাবে? কত হবে? ঈশা এটা গুণ করো, কত হবে বলো? এইটা ইন্দ্র বলো এটা। কত হবে এখানে? 25, 25 সরি 5 কত হবে গুণ করে? অপরাজিতা বলো এটা। এই ইন্দ্র না, আলফিজা এটা গুণ করে বলো কত হবে? না আইভিএরটা বলবে হচ্ছে অপরাজিতা। 1, 6। এত বড় উত্তর? এটা বেড়েছোর গুণ করো। আর ওপর না, অপরাজিতা এই রঙ্গিতাই বলবে। ধর ওর নাম কি? আলফিজাই বলবে। বলো কত দিয়ে দেবো এটা? এই তোমরা কি করছো? কত? 4, 6, 8। এটা আমি কতবার জিজ্ঞেস করবো অপরাজিতাকে? এইটা কত দিয়ে যাবে? কত কত হবে? 16, 20, তারপরে আচ্ছা 8, 10, 21। বৃষ্টি এটা গুণ করো। এক সেকেন্ড দাঁড়াও। বৃষ্টি এটা গুণ করবে। এটা কত হলো?
কত হলো এটা আলফিজা? এটা কত? 1575। অঙ্কুশ তাকাও, এটা কি এটাই উত্তর বেরিয়েছে? এটা বেরিয়েছে? এটাই বেরিয়েছে? গুণের সময় সবসময় বড়টা উপরে থাকে তো। একটু ভুল হয়েছে, একটুখানি ভুল হয়েছে। ওই 7 জায়গায় 8 আছে। কি হচ্ছে আলফিজা? দুবার গুণ দুবারই ভুল। 7 এর জায়গায় 8 হতো। আর 5টা বাচ্চা মতই থাকতো। একটু বড় জমি। আর এইটা বলো বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, ফুচকা যাচ্ছে, সবাই গিয়ে স্যারকে বলো ফুচকা খাওয়াতে। না না, তোমার নাম বৃষ্টি? আজ থেকে দেবজিতের নাম বৃষ্টি। ও ওই ফুচকা খাওয়ার কথা স্যারকে বলতে যাচ্ছিল। আচ্ছা আমাকে 4-এর উত্তরটা দেখো। 468 আছে? আইভি 468। কি হলো? 444 বলছে, গুণ করো। আচ্ছা তুমি না, ও বলবে ওটা ভুল হয়েছে। আচ্ছা তুমি বলো কি বললে। এই ভিআইয়ের উত্তরটা দেখো কি বলছে। ঠিক বলেছে? আচ্ছা আমাকে এটা বলো, ঠিক বললো 6টা? কত বললো? 3360। এই ঈশা বলো। কত হবে? 12 কত? 12 কত হয় বলো? হ্যাঁ এটার কত হবে উত্তর? এটা কে বললো 4-এরটার উত্তর? মৌলিক না, বলো যৌগিক। বলো অঙ্কুশ, বলো কত দিয়ে করবো? বলো এইদিকে তাকিয়ে। আর 2 আছে, 2 গুণে 4 আর 2 আর 4 আর 3 আর 4 না না আর 6 এবার 2 দিয়ে আবার 2 3 দিয়ে যাবে না? 3 দিয়ে আবার 2 দিয়ে যাবে না? 3 দিয়ে বলো। 3 6 আর 6 এই 6 আর 8 আর মানে আর 3 দিকে 3 আর 2 গুণে 6 বলতেই পারছে না ও। 3 3 দুগুণে 4 4 দুগুণে 8 আর 3 6 দুগুণে 12 আবার 3 দিয়ে 3 4 আর 2 দুগুণে 6 না ওখানে 3 না 2 হবে 2 হবে এখানে খাই খাই করে ধরে সবাই। 2 আবার মাগো 2 into 3 into 2 into 3 into 2 into 2 equals to 144 কি হয়েছে? কে বললো 144? কমপ্লিট টোকা। আচ্ছা এবার 57টা সব কয়টা আমাকে বলবে অনির্বাণ।
আয়ান আর অঙ্কুশ মিলে, আমি বলতো আর নিলয় মিলে, ও আরিশা। 4টে অঙ্ক এই 4জন বলবে। প্রথম জানি না, লাস্টেরটা তুমি। সেটা আমি না, প্রথমটা তুমি। এটাই তোমার কাছে এই ফার্স্টে লাস্ট আর আমি কোনটা তুমি তো সব কটাতেই আছো। দেখে না বাবা হ্যাঁ হ্যাঁ দেখবো, টুকেছো নাকি। আমি কোনটা করব প্রথমটা করো। পেন দাও। ঠিক। এটা দেখবো। 58 সবচেয়ে ছোট সংখ্যা যা এত এত দিয়ে বিভাজ্য। এটা 5। এরকম করে লেখো কেন? এস এর মতো লাগে। না, গুনফুন করিনি, আমি আন্দাজে রাইট দিয়ে দিচ্ছি। বলছে নিজের সংখ্যা জোর কিন্তু এখানে কোনো বিজোড় দুটো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। পরস্পর মৌলিক সংখ্যা কখন হয়? যাদের গসাগু এক তাহলে এগুলো কি গসাগু এক বেরিয়েছে তো? মানে জোড় বলেনি, জোড়া বলেছে ওটা। জোড়া 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 ওটা জোড়াগুলি। জোড়া কি বলবো? এটা তো এক বেরিয়েছে, তাহলে এগুলো পরস্পর মৌলিক। দাও রাইট দিয়ে একটা, ওর থেকে পেন নাও। পেন দে, দা রেড পেন। এই এগুলো হয়েছে? আমাকে বলো আলফিজা, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? বলো। সূত্রই জানতে চেয়েছি। আচ্ছা, 47 আর কত আছে? 23। কেন? ও, কাগজ দেয় না, কাগজ দেয় না, কাগজে প্রচুর নোংরা থাকে। এই বাবা, স্যারের কাছে গিয়ে ফার্স্ট এড করিয়ে আনো। যাও। পা কেটে গেছে। বলো রঙ্গিতা, এটা কত দিয়ে যাবে? তাহলে এদের গসাগু কত? এই দুটো এবার মার খাবে আমার কাছে। ওই কি এমা, তাও কথা বলে যাচ্ছে না, ইন্ডিভিজুয়ালি করবে। এইবারটা ঠ্যাঙানি খাবে। এই ওঠো, ব্যাঙের কাছে পাঠিয়ে দেবো কিন্তু। আচ্ছা করুক। না, নিজের খাতা, নিজের খাতা। যাও, নিজের খাতা। ও যেটা ভুল করেছে সেটাও তুমি নিজের খাতায় করবে। এই তোমার পেন চলে গেল ব্যাঙের কাছে। এই রঙ্গিতা বলো, এটা গসাগু কত হলো? তাহলে এরা কি পরস্পর মৌলিক না মৌলিক না? অতএব এরা পরস্পর মৌলিক। তারপরে বিয়েরটা কত আছে? 25,9। আলফিজা বলো কত দিয়ে যাবে? তাহলে গসাগু কত?
ছয়টা আমি সি এরটা আমি বলো বৃষ্টি বলো সি এরটা 49 আর 35 49 35 কত দিয়ে যাবে? তাই জন্য তো করেনি, বললে তো করে রাখতো। এটা হচ্ছে ট্র্যাপ। তার মানে আমাকে ধরবো? ধরবো তো অবশ্যই। আচ্ছা বলো। আমি করেছি। ও না পারলে তুমি, ও না পারলে অপরাজিতা বলবে। ম্যাম এগুলো তো আমাদেরই করার কথা ছিল। 7 দিয়ে যাবে? ম্যাম একটা কত বলবো? না, এটা কত হবে? এটা গসাগু কত? তাহলে এটা কি 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 বলছো বলো, পরিষ্কার করে বলো। এটা তাহলে আমি এই দুটো অঙ্ক ফালতু করালাম। কেন ম্যাম? কারণ ও এই দুটো অঙ্ক করার পরে এখানে এসে বলছে এটা পরস্পর মৌলিক। ম্যাম টয়লেট থেকে বের হচ্ছি তখন টয়লেটে লাইট অফ করে আসলে না? ওই যে ওই ইন্দ্র ঢুকে। ম্যাম এখানে দুটি সংখ্যার গসাগু এক, সংখ্যা দুটি লিখি যে কোনো সংখ্যাই দাও। স্যার ম্যাম নাস্তা ঠিক আছে স্যার ওটাকে বলতে যাও এই বুঝা লাগে যে ভয় পেয়ে গেছে। বোঝা গেছে? ডি ইয়ে বলো ঈশা। কোনটা দিদি? 36 54 কত দিয়ে যাবে? খাতা বন্ধ, বোর্ডের দিকে তাকিয়ে। তাহলে গসাগু কত? আঠেরো। তাহলে এরা কি পরস্পর মৌলিক না মৌলিক না? কমপ্লিট সবার টোকা? সবে বলতে পারবে না। অনেকখানি কেটে গেছে। তারপর ওষুধ লাগিয়ে দিল? না আমি একটু কেটে গেছে। বলো যাও ভালো দেখেছে। হ্যাঁ ওর একটুখানি কেটে। ম্যাম দাদা আমাদের এত বড় ইনসাল্ট করবে আমি মানতে পারছি না। ঠিক করেছে, ঠিক করেছে। আমি মানা করলাম যেতে। হ্যাঁ তুই তো বললে যেতে। তাই নাকি? তো কিরা বললো বলছি? হ্যাঁ ইন্দ্রই তো বললো। হ্যাঁ আমি সাক্ষী আছি, আমি বলেছি। সবাই সাক্ষী আছে, ইন্দ্র বলেছে। হ্যাঁ আমিও তো সাক্ষী আছি। এই সবার টোকা কমপ্লিট? হ্যাঁ কেউ বলে না, কেউ বলে হ্যাঁ। আচ্ছা আমাকে বলো নিলয়, বলো। টোকা কমপ্লিট কি? না। আচ্ছা টোকা তাহলে আমাকে অপরা না আলফিজা বলো। কে বললো অপরা? ওটা একটা নাম দিছিল অপরা। না ওরকম বলতে নেই কাউকে। এটা তো 7টা বাজে। ম্যাম 7টা বাজে।
দেখতে পাচ্ছ না? আচ্ছা দেখো, দেখো বলছি, আলফিজা বলো। আলফিজা চিন্তায় পড়ে গেল যে কি বলতে বলবে আমাকে। 58 এর অঙ্কটা পড়ো। সেজন্য তোমাকে ধরিনি। কি করে করবো বলো? পারতেই হবে, অপশন নেই কোনো না পারার, বলতেই হবে আমাকে কি করে হবে। না না, দেখো দেখো অঙ্কটা করবো কি করে? না, পড়োনি এখনো। বলো ঈশা। কি করবো? লসাগু করবো, গসাগু করবো, শুধু গসাগু করবো। নিলয়, তোমার কমপ্লিট। এবার বলো 58 এরটা কি করে করবো? ইয়েস। সবচেয়ে ছোট সংখ্যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। অঙ্কটা পড়তে বলি না, আমি বললাম কি করে করবো। ও সবচেয়ে ছোট সংখ্যা করতে হবে কোনটা? দিদি দিদি ঘাটতি বেজে গেছে না? দিদি করলো আমাদের ছোটটা। কি দিয়ে ভাঙবো? কি টাইম দেখার কি আছে বলো? ইন্দ্র, 58টা কি করে করবো? কি করে করবো? কি করে? অপরাজিতা, টেল মি হোয়াট ইজ দ্য প্রসেস? সবাই খালি দুই দুই। আচ্ছা শুনেছি, চুপ বসো। 2 দিয়ে কি করবো? গসাগু করবো। আচ্ছা, রঙ্কিতা বলেছে উত্তর কি করতে হবে? প্রসেস কি? 58 লসাগু গসাগু বলো। কত লসাগু করতে হবে, গসাগু করতে হবে। তুমি কি বললে 2 দ্বারা বিভাজ্য হবে? আমি বিভাজ্য শুনতে চাইনি, আমি প্রসেস শুনতে চাইছি। আচ্ছা, লাস্টের সংখ্যা দেখতে হবে। আচ্ছা শোনো, কেউ ইন্দ্র বাকি আছে, বলো। পেন পেজ খাচ্ছ? কই? আচ্ছা বলো।
তখন দেখবো। ওটা ছেড়ে অন্যগুলো করো। নো থ্যাঙ্কস। আবার কথা এত, তোমাদের অনেকদিন নামটা ধরা হয় না। তোমরা হচ্ছে যে সেই জন্য মজাই আছে। আজকে নামটা ধরবো। আচ্ছা দেখো, এই কি 58 এরটা বলেছে যে পায়ের তলায় রাখো যাতে আমি ভালো করে পা দিতে পারি বইটার উপর। ব্যাগ ওদিকে, বই এদিকে গেল। ব্যাগটা ওর উপরে রাখো। এই ব্যাগটা বলছি, বইটা সরাও, এটাও সরাও। বলেছে যে 18,24,42 সবচেয়ে ছোট সংখ্যা যা এগুলো দ্বারা বিভাজ্য। যখন ছোট সংখ্যা বের করতে হয় তার মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণিতক বের করতে চেয়েছে। ইট মিন্স লসাগু। বাস তোমার 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 কাছে ছেড়ে দেবে না, চাইলেও দেবে না, স্কুলে গিয়ে চাইলেও দেবে না। আচ্ছা দেখো, এবার এটা লসাগু করতে হবে, এটা লসাগু করতে হবে, বলো। না, কারণ পেনটা ছড়েছে। পেন ছোড়া আমি একদম পছন্দ করি না। আচ্ছা চুপ, একজন বলো। আচ্ছা 2 দিয়ে দিলে এটা কত হবে? 12, 21, আবার 3 দিয়ে যাবে, 3, 4, 7, আর যাবে না। তাহলে কত হবে? 2 কি হয়েছে? একটু গাড়ি বুক করেছি, অঙ্কুশ অঙ্কুশ না, নিলয় বলো এটা গুণ করে কত হবে? এটা ওই যে 3 দুগুণে 6, না ভালো করে গুণ করে নি, 3 তিরিক্ষা 9, 9 দুগুণে 18, 18 আচ্ছা 7টা 18 আর 28 গুণ করো। ম্যাম কি বাজে, কালকে ওই দেবজিটাকে পেনটা দিয়ে দেয়, হ্যাঁ পেন দেয়, তাহলে ওই পেনটা কি ও আবার রিটার্ন বৃষ্টি হয়ে যাবে? ওই পেনটা আর কেউ কাউকে দেবেই না, ওই পেনটা ওর হয়ে গেছে। এবার দেবজিৎ বৃষ্টির সাথে বুঝে নেবে। এই অনির্বাণ, এই উত্তর এসছে। এটা এসছে, তোমাকে আমি বলতে বলেছি কত? কি হলো, ভুলভাল গুণ করো কেন? 3 দুগুণে 6, 3 6, আর 4 7টা 8 8, তাহলে ভুল গুণ করেছো তো? বলো, যাক আমি গুড করছি যখন। 8 1 8, 8 আর 6 14, 8 দুগুণে 18 দুগুণে 36, 4 থাকে 8 কেন হয়নি এরকম করে? ছুড়লে আলাদা, হ্যান্ড ওভার করলে আলাদা। আর ফার্দার আমি যেন কাউকে না দেখি পেন ছুটতে। পেন ছোড়ার জিনিস নয়।
সেটা আলাদা ব্যাপার। সেটা তো মানুষ, একটা মানুষের সঙ্গে প্রয়োজন মিটে গেলে মানুষকে ছুঁড়ে ফেলে, পেন তো সেখানে খুব সাধারণ জিনিস। দেখো, সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কে জানে? তুমি ছাড়া আর কে জানে? তুমি সব গোটাচ্ছ কেন? বলো কি করে বের করবো? লসাগু? বড় সংখ্যা বের করতে বলেছে তো। লসাগু করলে ছোট সংখ্যা বেরোয়। কেন, তোমার পেন কই? আমি জানি না, ওর পেন ওকে দিয়ে দাও। ও, ওটা তো ওর পেন। তাহলে তুমি তুমি তাহলে আমার খেতে কাল নেই, খালি রেড কালি দিয়ে লিখো। নাও লেখো। না না, রেড কালি দিয়ে লিখবো না বাবা। লেখো লেখো লেখো। না আমি লিখি না আমার খাতায়। 45, 60 বলো কত দিয়ে যাবে? না আমি লিখতাম না, আমি এখানে লিখতাম। কত? সুন্দর। ও আমার পাবে তো। এখানে কত? 5 9। এদিকে তাকাও, আমার দিকে। ও এটা ভুল নয় নয়। আর ওইদিকে 12। আমি ভুলকে লিখলাম একটা। তারপরে বলো। তারপরে 3 দিয়ে যাবে। 3 দিয়ে। 3 দিয়ে কিনা 3 দিয়ে 12। তাহলে কত হবে? 60। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে বলো। কি করব? আচ্ছা, গুণ করলাম। সংখ্যা দুটির গুণফল কত? এটা বলেছে যে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 252 আর বলেছে 6। আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল। তাহলে এবার আমরা গুণ করলে কত পাবো? 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 6 30, 1 31 এর 1 হাতে 3। আমাদের নাম দাও। 6 দুগুণে 12, 13 14 15। এটা উত্তর বেরিয়েছে? বাস এতটুকু আজকে। আচ্ছা, এবার কাজ আছে, গোনো কটা অঙ্ক হলো। মুছবো বোর্ড? সব ওরম করে নয়। দেখো দেখো। আচ্ছা, এগুলো মুছবো? লেখো। JNV HW টাইপ। ওয়াও, 5 লিখেছি, কত সুন্দর। টাইপ 5 1 থেকে 60। পারলে রিভিশন। এমা এটা দেখবো আমি নেক্সট ডে। এই মুছবো বোর্ড? মানে দেবো দেবো। এমা তোমরা ব্যাগ গুছিয়েছো কেন? আমার করানো এইটুকুই, নট তোমাদের করা এইটুকুই। এখনো টাইম হয়নি, তোমরা ব্যাগটা গুছিয়ে নিয়ে নামটাও ধরবো, অঙ্ক করতে দেবো। মুছবো বোর্ড? দেখবো না, করতে দেবো।
না